আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব 4টি এমন কর্মের কথা। আপনি যদি এই 4টি কর্মের থেকে যে কোনো একটা কর্ময় লিপ্ত হন, সাথে সাথে আপনার সিনাত থেকে ঈমানটা চলে যাবে। যদিও আপনি পূর্বে অনেক নামাজ পড়েছেন, যদিও আপনি পূর্বে অনেক রোজা রেখেছেন, অনেক পরহেজগারের সাথে আপনি জীবন যাপন করেছেন, কিন্তু যদি 4টি কর্মের থেকে কোনো একটি কর্মের ভিতরে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার নামাজ, আপনার রোজা কিচ্ছুই ধরা দিবে না। সাথে সাথে আপনার সিনার ভিতর থেকে ঈমানটা চলে যাবে। আসুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এই বিষয়টা আমাদের জানার খুবই প্রয়োজন রয়েছে। আসুন আমরা সবাই হাদিসের দৃষ্টিতে জেনে নেই সেই 4টি বস্তু কি কি। পবিত্র বুখারী শরীফের হাদিসে এসেছেন 6772 নং হাদিসে এই হাদিসটি উল্লেখ রয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি জিনায় লিপ্ত হয়, জিনায় লিপ্ত হওয়ার সাথে সাথে সে ব্যক্তির সিনার ভিতরে ঈমান থাকে না, চলে যায়। নাম্বার 2, যখন কোনো ব্যক্তি মদ পান করে, তখন সে মুমিন থাকে না, তার ভিতর থেকে ঈমানটা চলে যায়। নাম্বার 3, যখন কোনো ব্যক্তি চুরি করে, চুরি করার সময় মুমিনের সিনার ভিতরে কিন্তু ঈমান থাকে না, চলে যায়। নাম্বার 4, ছিনতাইকারী এমনভাবে ছিনতাই করে যে মানুষ তার দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন অন্য কোনো মানুষ থেকে কোনো বস্তু জোর জবরদস্তিভাবে নিয়ে বা কেড়ে নিয়ে চলে যায়, আর যার থেকে নিল সে ব্যক্তি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে থাকলো, সেই ছিনতাইকারীর কথা নবীজি বলেছেন যে ছিনতাইকারী যখন ছিনতাই করে তার ভিতরে তখন আর ঈমান থাকে না। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ কথা আমি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনার কাছে পৌঁছিয়ে দিলাম। আপনার দায়িত্ব হলো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে উম্মতে মুসলিমার কাছে পৌঁছিয়ে দেওয়া, যাতে প্রত্যেকজন মুমিন মুসলমান এই 4টি কর্মের থেকে হেফাজত থাকতে পারে। প্রিয় দর্শক মণ্ডলীর সাথে আপনার কাছে একটি আমি রিকোয়েস্ট করব, যেনারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যেনারা ফেসবুকে দেখছেন আমার পেজটাকে ফলো করবেন। কারণ এই মতো আমি প্রতিদিন নতুন নতুন আপডেট নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আপনার কাছে উপস্থিত হই, যাতে সেইগুলি ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন। আজকের মতো এতটুকুই, আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।